হ্যালো এভরিওয়ান। এই পেন্সিল ড্রয়িং অ্যান্ড শেডিং এর ছবিটা এখন খুব খুব সহজ কয়েকটা স্টেপ ফলো করে কিভাবে করা যায় সেটাই চলো প্র্যাকটিস করি। সবার প্রথমে আমাদের খুব সহজে এই ছবিটা করতে হলে একটা সহজ ড্রয়িং কিন্তু করে নিতে হবে। আর তার জন্য আমরা ব্যবহার করছি 4B পেন্সিল। আর প্রথমে আমরা এই ছবির ফোরগ্রাউন্ডে দুটো ঘর এঁকে নিচ্ছি। একটা ঘর সম্পূর্ণ দেখা যাচ্ছে এবং আরেকটা ঘর আংশিক। এই দুটো ঘর আমরা ছবির ডান দিকে করলাম। এবার আমরা কাগজের মাঝ বরাবর স্কেলের সাহায্যে একটা হরাইজন্টাল লাইন টেনে নেব। তারপর তোমরা কাগজের এই রকম জায়গায় একটা সার্কেল শেপ আউটলাইন করে নেবে। এখনো পর্যন্ত আমরা যতটা ড্রয়িং করলাম এবং এখন যে সামান্য শেডিং করা হচ্ছে এর পুরোটাই কিন্তু 4B পেন্সিলের সাহায্য নিয়ে। আর যে গোলাকার আকৃতির দাগ তোমরা টেনেছিলে তার ঠিক মাঝখান দিয়ে দেখো গাছের কাণ্ডটা করা হয়েছে। এরপর ঠিক মাঝখানটাকে কেন্দ্র করে আমরা এর দুপাশে পাতার দাগগুলো এভাবে টেনে নেব। এই দাগগুলো টানা হয়ে গেলে তারপর আমরা নারকেল গাছের পাতাগুলো এভাবে করে নেব। এবার প্রথমে যে গোলটা এখানে করা হয়েছিল সেটা ইরেজারের সাহায্যে মুছে দেবে। এবার ঘর দুটির পিছন থেকে যে রাস্তাটা ছবির সামনের দিকে বা ফোরগ্রাউন্ডে এসেছে সেটা আমরা এঁকে নিলাম। তারপর ঘরের পিছনে একটা গাছ আমরা আঁকবো।
এবার একটা স্যান্ড পেপারের উপর তোমার পেন্সিল এভাবে ঘষে তুমি পেন্সিলের গুঁড়ো বা পাউডার তৈরি করে নিতে পারো। তোমাদের জানিয়ে রাখি যে অনায়াসে তোমরা এভাবে স্যান্ড পেপারের উপর পেন্সিল ঘষে গ্রাফাইট পাউডার বানিয়ে নিতে পারো, অথবা গ্রাফাইট পাউডারের রেডিমেড কৌটো তোমরা কিনে নিতে পারো। আর তুলির সাহায্যে আমরা প্রথমে এই পাউডারটাকে এভাবে শেড করার কাজে ব্যবহার করলাম, আর তারপর একটু তুলো এভাবে নেবে, তার উপর গ্রাফাইট পাউডারটা লাগাবে এবং একটা কাগজ এভাবে ধরে আমরা ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ ছবির একদম পিছনের দিকে যে গাছগুলি রয়েছে অনেক দূরে, সেগুলো এভাবে করে নিতে পারি। এতক্ষণ পর্যন্ত সমস্ত ড্রয়িংটা কিন্তু 4B পেন্সিলের সাহায্যে করা হচ্ছিল। এই প্রথম আমরা বাকি শেডগুলো করছি HB পেন্সিল দিয়ে। এই পেন্সিল ড্রয়িং অ্যান্ড শেডিং এর ছবিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলো না।
ছবির এই রকম জায়গায় রাস্তার ধারে একটা বেড়া বা ফেন্স তোমরা করে নিতে পারো স্কেলের সাহায্যে। আর তারপর এই দাগগুলোর একটা ধারে এভাবে ইরেজ করে দিতে পারো, যেটা ওখানে হাইলাইট সৃষ্টি করবে এবং বেড়াটাকে দেখতে তখন এই রকম লাগবে। আর যেটা বলার সেটা হলো, ছবিতে HB 4B পেন্সিল এতক্ষণ ব্যবহার করা হয়েছিল। এই প্রথম ছবিতে যে বেড়াটা করা হলো সেটা কিন্তু 6B পেন্সিলের সাহায্য নিয়ে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থেকো। টাটা।